নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো তোমাদেরকে এই শনি পুজো নিয়ে যেটা বলবো, যে অঞ্জলি সম্পর্কে বলবো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিওটি দেখার পরে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিও দেখতে হবে মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো এই যে শনি পুজো, তো শনি পুজো যেটা রয়েছে, তো এটা তো অনেক বাড়িতেই প্রায় বলা যেতে পারে এই ভাদ্র মাসের শনিবারে কিন্তু তারা পালন করে শনি পুজো করে, এবং অনেকে আবার মন্দিরে গিয়েও কিন্তু পুজো দেয়। তো দুরকমভাবেই পুজোটা হয়। তো এই শনি পুজোর সব শেষে কিন্তু অবশ্যই অঞ্জলির প্রয়োজন রয়েছে। অঞ্জলি ছাড়া তো পুজো হবে না, মানে সংকল্প যেমন করতে হবে নামগোত্র দিয়ে, সেরকম কিন্তু অবশ্যই অঞ্জলিটাও দিতে হবে যারা উপোস করবে এই দিনে। এবং যারা উপোস করবে তারা কেউ মন্দিরে গিয়েও পুষ্পাঞ্জলি দিতে পারে, অথবা কেউ যদি বাড়িতে যদি পুজোর ব্যবস্থা করে তারাও তো অবশ্যই পুষ্পাঞ্জলিটা মানে দেবে। তো সেই জন্যে পুষ্পাঞ্জলিটার কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। তো এই পুষ্পাঞ্জলি সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। তো এটা হচ্ছে যে তোমরা পুজোর একদম শেষে, অর্থাৎ পুজো তো ষোড়শোপচার বা দশোপচারে হবে, বাড়ির ক্ষেত্রে দশোপচারেও হতে পারে। দশোপচারের পরে কিন্তু আরতি হবে, এবং তারপরে কিন্তু পুষ্পাঞ্জলিটা হবে। পুষ্পাঞ্জলিটা অবশ্যই কিন্তু ব্রতকথার আগে করতে হবে। তো সেখানে তোমরা যেটা করবে, যে ফুল নিয়ে এস সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো শনিশ্চরায় নমো, এইভাবে তোমরা হচ্ছে যে ফুলটা শনির পায়ে অর্পণ করবে। এইভাবে কিন্তু শনিকে অঞ্জলি দিতে হবে। এটা এইভাবে 3 বার। আবারও ফুল নিয়ে কিন্তু এস সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো শনিশ্চরায় নমো বলে কিন্তু ফুলটা দিতে হবে ঠাকুরকে। এইভাবেই কিন্তু তোমাদের পুষ্পাঞ্জলি 3 বার কিন্তু করতে হবে, এবং 3 বার পুষ্পাঞ্জলি তোমরা করছো। এবং এই পুষ্পাঞ্জলি কিন্তু আবার প্রণাম ছাড়াও কিন্তু শেষ হয় না। তো পুষ্পাঞ্জলি 3 বার তোমরা অর্পণ করলে, এবারে কিন্তু তোমাদের অবশ্যই পুষ্পাঞ্জলির পরে প্রণামটা করতে হবে। প্রণামটা রয়েছে, যদি ব্রাহ্মণ হয়, যারা পুষ্পাঞ্জলি করছে, পুষ্পাঞ্জলি যারা দিচ্ছে, তারা যদি ব্রাহ্মণ হয় তাহলে কিন্তু ওং হবে। আর যদি ব্রাহ্মণ না হয় তাহলে ওংয়ের জায়গায় কিন্তু নম হবে। এইটা কিন্তু বুঝতে হবে, ওংয়ের জায়গায় কিন্তু তাহলে অবশ্যই কিন্তু নম হবে। তো এটাই হচ্ছে রীতি। সমস্ত পুজোর ক্ষেত্রে কিন্তু এই একই রীতি কিন্তু রয়েছে। তো প্রণাম মন্ত্র ওং নীলান জন চয় প্রক্ষং রবি সুনং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা সুনৈশ্চরম, এইভাবে কিন্তু নমস্কারের মন্ত্র তোমাদের পড়তে হবে। এবং এটা যেখানে যজমান যারা অঞ্জলি দেবে তাদেরকে দেয়াবে অঞ্জলি, বেশিরভাগই যেহেতু ব্রাহ্মণ থাকবে না, হয়তো ধরে নিচ্ছি, সেখানে কিন্তু নম বলেই কিন্তু তোমাদেরকে করিয়ে দিতে হবে, এবং ওই নম বলেই অঞ্জলিটা নমস্কারের মন্ত্রটা করাতে হবে। আর যদি কোনো ব্রাহ্মণ বাড়িতে গিয়ে পুজোটা হয় তাহলে সেখানে ওম বলে তো হয়ে গেল, সেটা আগে বললাম আমি। তো এইভাবে কিন্তু অবশ্যই পুষ্পাঞ্জলির মন্ত্রটা করাতে হবে শনি পুজো, এবং পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়েই কিন্তু পুজোটা সমাপ্ত হবে। মানে যারা উপোস করে থাকবে তারা কিন্তু অবশ্যই পুষ্পাঞ্জলি দেবে, তারপরে তো তারা প্রসাদ খেতে পারবে। তো এইভাবে জিনিসটা সম্পন্ন হবে। এবং ব্রতকথা তারপরে রয়েছে, ব্রতকথাও অবশ্যই তোমাদের শুনতে হবে যারা আর কি উপোস করে থাকবে ব্রতকথা। এবং ব্রতকথার পরে হোম হতে পারে, যদি বড় কোনো মন্দিরের যদি কোনো পুজো হয়, বড় কোনো মূর্তি হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু হোমের বিধি থাকবে। নাহলে কিন্তু এমনি যারা বাড়িতে ঘরোয়াভাবে পুজো করবে, শনি পুজো করবে বা বাড়ির পুজো করবে, ভাদ্র মাসের 4 সপ্তাহ করতে পারে বা প্রথম বা শেষ সপ্তাহ যেরকমই করুক না কেন, সেখানে কিন্তু কোনোভাবেই হোম করার প্রয়োজন নেই। এমনি যেটা পুজো হবে আমি বলে দিলাম, যে মূর্তি ছাড়া কিভাবে পুজো হবে আমার তাই সেটা নিয়ে একটা ভিডিও রয়েছে, সেখানে কিন্তু রয়েছে যে কিভাবে মূর্তিতে এবং মূর্তি ছাড়া কিভাবে হবে। ফলে সেখান থেকে দেখলে কিন্তু তোমরা পেয়ে যাবে যে হোমের সব জায়গায় প্রয়োজন নেই। তো এবং এইভাবেই পুষ্পাঞ্জলি শেষ হবে, মানে সম্পন্ন করতে হবে। এবং ব্রতকথা তো আছেই,
তো আশা করি তোমরা আমার এই ভিডিওটির মাধ্যমে কিভাবে পুষ্পাঞ্জলি দেবে এবং কিভাবে তার প্রণাম মন্ত্র, শনির পুষ্পাঞ্জলি এবং প্রণাম মন্ত্র সেটা রয়েছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই উপকারে দেবে।